আমাদের সামাজিক চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সাথে পুলিশের চিন্তা চেতনার পরিবর্তন হয়। আপনি জানেন, পুলিশ হচ্ছে মানুষের চিন্তা চেতনার প্রতিচ্ছবি। আমার সামাজিক পরিবেশ সবাই যদি আমরা ঠিক মতন আইন মেনে চলি, আমার নিজ নিজ যে যতটুকু দায়িত্ব আমাদের আছে সমাজ এবং রাষ্ট্রের প্রতি, সেটা মেনে চললে অল্প কিছু সংখ্যক যারা বেআইনি কাজ করে তাদেরকে দমন করা আমাদের জন্য সহজ হয়, বা তাদেরকে আইনের আওতায় আনা আমাদের জন্য সহজ হয়। পুলিশটা হচ্ছে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ সমাজের প্রতিচ্ছবি। সমাজ যেভাবে চিন্তা করে পুলিশ তার রিফ্লেক্ট করে। তো আশা করি মানুষের চিন্তা চেতনার পজিটিভিটির সাথে পুলিশের সব কিছু স্বাভাবিক পজিটিভিটিতেও আসবে। আমরা সবসময় পরিবর্তনে বিশ্বাস করি এবং পজিটিভিটিতে বিশ্বাস করি। সমাজ চলতে চলতে একটা সময় দেখবেন আমাদের যে মনের ভিতরে যে আমরা বাসনা করি যে পুলিশ এইভাবেই এগিয়ে যাক, আপনাদের চিন্তার সাথে সাথে যেন আমরা এগিয়ে যেতে পারি, সমাজের সবার চিন্তার সাথে আমরা একসাথে চলতে চাই। বুলবুল ভাই, যারা এই পুলিশের পোশাক নিয়ে ট্রোল করছে, বলছে এটা সিকিউরিটি গার্ডের পোশাক, বিভিন্ন বেসরকারি ব্যাংকের পোশাক, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন? সমাজে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট চিন্তা চেতনা থাকে। একজন মানুষ তার স্বাধীন চিন্তা প্রকাশ করতে পারে। এই বিষয়টার মন্তব্য একেবারেই নিষ্প্রয়োজন। যেহেতু আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের জন্য কর্মচারী হিসেবে আমরা সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা সবসময় সাধুবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, এবং সবাই সেটাই মানা উচিত। কারো ব্যক্তিগত মতামত থাকতে পারে, ওটাকে আমি আসলে খুব বেশি ওই দিকে আমি যেতে চাচ্ছি না। বুলবুল ভাই, দীর্ঘদিন তো একটা পোশাক পরেছিলেন, হঠাৎ করে যে আজকে যে পরিবর্তন পোশাকে, তো আগের পোশাকটাকে আসলে মিস করতে না। এর আগেও আপনারা জানেন, আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন একটা পোশাক ছিল। তার পরবর্তীতে হয়তো যুগের চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য আমাদের পলিসি মেকাররা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটার সাথে আমরা খুব দ্রুত অ্যাডজাস্ট করে যেতে পারি। আমরা পুলিশ খুব দ্রুত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে যাওয়ার জন্যই আমাদের পেশাদারিত্ব। যেহেতু আমরা চেইন অফ কমান্ডে চাকরি করি, আমরা চেইন অফ কমান্ডের বাইরে গিয়ে আসলে কখনো কিছু আমরা চিন্তাও করতে পারি না। তো স্বাভাবিকভাবেই আমরা সমস্ত জনগণের চিন্তা চেতনার সাথে একসাথেই চলতে চাই। আর একটা বিষয় বলুন ভাই, যে পোশাকের সাথে সাথে পুলিশ রিফর্ম হচ্ছে, এটা কি সহায়তা করবে? কি দুঃখিত, পুলিশ রিফর্ম করার জন্য যে আমরা এটা পলিসি মেকিং এর সিদ্ধান্ত, এটা আমাদের ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তারাই বলবেন। এটা নিয়ে তো কাজ হচ্ছে, জনগণও চিন্তা করছে। অবশ্যই আমাদের পলিসি মেকিংয়ে যারা আছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করবেন, ওনারাই এটার বিষয়ে মন্তব্য করলে ভালো। আপনাকে যদি একটা ভিন্ন প্রশ্ন করি, যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা দেখছেন? এটা এই সময়ের সাথে পার্সপেক্টিভ হচ্ছে না আর কি। আইন শৃঙ্খলা আপনারা সাংবাদিক দেখতেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু এখন না, মানে প্রত্যেকটা মুহূর্তই আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যখন রাতে ঘুমায় থাকেন, আইন শৃঙ্খলার চিন্তাটা আমাদের মাথায় নিতে হয়। আপনি নিশ্চিন্তে ঘুমানোর জন্য আমরা কিন্তু কাজ করে যাই। পুলিশ যখন সৃষ্টি হয়েছে তখন থেকে আলোচনা সমালোচনা থাকবেই, কেন বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা থাকবে। আমাদের সমাজ কাঠামোটা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়ার কারণে মানুষের চিন্তারও বিভক্তি চলে আসে। তো স্বাভাবিকভাবে আমরা সবসময় চেষ্টা করি মানুষ যেন সুশৃঙ্খল থাকে এবং পুলিশকে সহযোগিতা করে, আমরা যেন তাদের পাশে থাকতে পারি।